দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। নেত্রকোনার কলমাকান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। জুলাই শহীদদের স্মরণ, জুলাই যোদ্ধাদের সম্মাননা এবং নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে গৌরবের জুলাই 26 শীর্ষক বিশেষ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর 2 আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি। বগুড়া সারিয়াকান্দিতে প্রতিবন্ধীদের মাঝে ব্যাটারি চালিত হুইল চেয়ার বিতরণ করেন বগুড়া 1 আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে 3 ইউনিয়নে 26 জুলাই থেকে 48 ঘন্টার হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ। আদালতে মামলা দায়েরের আগেই আপোষযোগ্য বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিচার প্রক্রিয়া সহজ, দ্রুত ও কার্যকর করতে যশোর জেলায় আনুষ্ঠানিকভাবে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এদিকে জেলার মনিরামপুরে তৃণমূল সংগঠনকে পুনরুজ্জীবিত ও আরও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের রামচন্দ্রপুর গ্রামে শিশু জান্নাতুলকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পলাশবাড়ির আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরুণী দাসের দৃষ্টান্তমূলক শাস্তি, ভুক্তভোগীদের আত্মসাৎকৃত অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ফুলবাড়িয়া উপজেলার প্রতারিত পরিবারের সদস্যরা। ঠাকুরগাঁওয়ে এলজিইডির আয়োজনে বালিয়াডাঙ্গির ছোট সিংগা গোয়ালগাড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির 40 জন নারী সদস্যদের 3 দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ছাগল প্রদান করা হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার রোধে যশোরে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি গ্রহণ করেছে জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসন। দিনাজপুরের বিরামপুরে ইজি বাইক চালক নবিরুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোরের কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করে ধ্বংস এবং পুড়িয়ে বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে প্রায় 3 লাখ টাকা মূল্যের 75টি অবৈধ চায়না দুয়ারি ও 142টি কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। নতুন ধারা বাংলাদেশ এনডিপি নারায়ণগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক জামান সরকার, ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান সহ সারা দেশের নেতাকর্মীদের হুমকি প্রদান, হামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সুই আর চালুনির আবরার মাহি, RTV।